আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে দেখেন আমাদের বর্তমান যে আমরা ইয়াং জেনারেশন আছি, আমাদের ব্রেইনটা কতটুকু এবং কতটুকু ক্যাপাসিটি আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইদানিং ফিফা ওয়ার্ল্ড খেলা শুরু হচ্ছে। তো সেই খেলা নিয়ে আমাদের সমাজে আমাদের আশেপাশে বা অন্য দূরবর্তী এলাকায় আমরা বিভিন্ন ধরনের খবরাপত্তা সেটা আমরা দেখতে পাই। তো গত ৭ই জুন, ৭ই জুলাই আমরা দেখি যে ব্রাজিল হারায় কুষ্টিয়ায় একটা ছেলে সুসাইড করেছে এমনটি আমরা একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে পাই। তো সেখানে আসলে নিউজটা দেখে আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লেগেছে। তো এখানে খেলা হলো আমাদের একটা বিনোদনের জায়গা। এখান থেকে আমরা সবসময় আমরা চাইবো যে এখানে যেন আমরা উপভোগ করি। একটা দলের খেলা অবশ্যই হারবে, অবশ্যই জিতবে। এক দল হারবে এবং আরেক দল জিতবে। এটাই স্বাভাবিক এবং এটাই প্রক্রিয়া। এখন এই স্বাভাবিক জিনিস, এই স্বাভাবিক বিষয় নিয়ে আমরা যেন আমাদের নিজেদের মাঝে কখনো কোনো রকমের আহ হিংসামূলক বা আঘাতপ্রাপ্ত বা কোনো কটু কথা এগুলো যেন আমরা না বলি। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে সেই আর্জেন্টিনা গত রাত্রিতে আমরা দেখেছি যে আর্জেন্টিনা খেলা হয়েছে, সেখানে একটা ছেলে সিজদায় পড়ে গেছে আর্জেন্টিনার জন্য, যে ওনারা যেন কি করে ম্যাচটা জেতে। তো আসলে দেখেন আমাদের যে যুব সমাজটা এমন পর্যায়ে চলে গেছে যে তারা কি করছে, নামাজের জন্য সিজদা করছে না, অথচ তারা বাইরের দেশে একটা খেলা সেটার জন্য তারা সিজদায় পড়েছে। এছাড়াও আপনারা যদি আরো একটু সামনের দিকে এগিয়ে যান, তো সেখানে দেখতে পারবেন যে আসলে এই খেলাকেই কেন্দ্র করে একটা ছেলেকে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা দেখেন, একটা ছেলেকে মাছ মারার ফস্কা যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায়, তো সেটা দ্বারা ঠিক এখানে আঘাত করা হয়েছে। আসলে এই বিষয়গুলো যখন আমরা দেখি আমাদের ফেসবুক অথবা বিভিন্ন নিউজ ফিডে দেখি, আসলে এই বিষয়গুলো দেখলে খুবই খারাপ লাগে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, খেলা আমরা সবাই উপভোগ করব এবং এই খেলাটাকে আমরা যেন এনজয়ের মাধ্যমেই শেষ করতে পারি এবং এটা নিয়ে আমাদের কোনো যেন বাক বিতণ্ডা না হয়। তো আমি আশা করব যে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে খেলাধুলা করবেন। আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। কেননা প্রয়োজনে বা বিপদে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার যে কাছের যারা আছে তারাই কিন্তু এগিয়ে আসবে। ওই আমেরিকা থেকে নেইমারও আসবে না, মেসিও আসবে না। তো আমি বলতে চাই এটাই যে অবশ্যই আপনারা বিনোদনমূলক ভাবে সবকিছু দেখবেন এবং সবকিছু করার চেষ্টা করবেন যেন বিষয়টা কোনো জটিল পর্যায়ে না যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।